আগুনে। আল্লাহ ইয়া আগুনকে ডেকে বলছেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতে নেই সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সমস্ত আগুন ফুল বাগান। নামরুদের বেটি রাগাফা দেখছে আগুন ফুল বাগান হয়েছে। নবীর মুজিজা দেখে নামরুদের বেটি রাগাফাও ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। ও মুসলমান বাবাজি, নামরুদ বাদশা ছাদে গেল। যাওয়ার পর দেখছেন হায়রে ইব্রাহিমের তো কিছুই হয় নাই, এত চেষ্টা করলাম ইব্রাহিমকে মারতে পারলাম না। মুসলমান নামরুদের বেটি রাগাফা এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনই সহি সালামতে বের হয়ে গেল। নামরুদ বাদশা বললেন, ইব্রাহিম কেমন করে বাঁচলা? তো বলছে, আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলো। যেই আল্লাহর আমি পূজা করি, যে আল্লাহর আমি ইবাদত করি, সেই আল্লাহ বাঁচিয়েছে। নামরুদ বাদশা বললেন, ইব্রাহিম আমি বুঝলাম যে আল্লাহর ইবাদত করেছো সেই আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, কিন্তু বেটি রাগাফা তুমি কেমন করে বেঁচে গেলা? তুমি তো আমার বেটি। ও মুসলমান, নামরুদের বেটি রাগাফা বলছেন, আব্বাজান আমি এই নবীর কালেমা পড়ে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি, তো আগুন আমাকে স্পর্শ করতে পারে নাই। আব্বাজান আমি এই নবীর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, যখন বেটির মুখে শুনলেন আমার বেটি ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে, মুসলমান নামরুদ বাদশা তার বেটিকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক জ্বালিয়েছিল। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম ও আমার বন্ধু, নামরুদ তার বেটিকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালিয়েছে, যাও যাও তার বেটিকে ওই নামরুদের আপনার জেলখানা থেকে রিহা করে নিয়ে আসো। জোরে বলুন। বন্ধু, নামরুদ নিজের বেটি রাগাফাকে অনেক কষ্ট দিয়েছে, যাও ওকে জেলখানা থেকে রিহা করে নিয়ে আসো। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম নামরুদের বেটি রাগাফাকে জেলখানা থেকে রিহাই করে নিয়ে গেল। নামরুদ বাদশা বললেন, ইব্রাহিম তুমি আমার সামনে, আমি তোমার খোদার সঙ্গে লড়তে চাই, আমি তোমার খোদার সঙ্গে লড়ব। কোথায় আছে তোমার খোদা? আমি তো মনে করি আনা রাব্বুকুমুল আলা, আমি সকলের বড় রব। কারণ নামরুদ বাদশার 300 বছর ধরে কোনো অসুখ হয় নাই। কত বছর? আমরা তো বাঁচি 30 বছর আর 60 বছর, তাই না? ওর শুধু 300 বছর ধরে কোনো জ্বর ও সর্দিও হয় নাই। আল্লাহর শুকরিয়া আদা না করে ও আবার মনে মনে ভাবছে যে আমি তো মানুষ হলে আমার জ্বর হতো, তাহলে আমি কি আল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলে। ও ভাবছে যে মানুষ হলে তো আমার জ্বর সর্দি হতো, আমার তো কিছুই হয় না, তাহলে আমি আল্লাহ। ও নিজেকে খোদার দাবি করলো। ও মুসলমান বাবাজি ভাই, নামরুদ বাদশা বললেন, ইব্রাহিম আমি তোমার খোদার সঙ্গে লড়বো, আমি আল্লাহর সঙ্গে লড়বো, কোথায় আছে তোমার খোদা? আমার আল্লাহ ডেকে বললেন, নামরুদ আমার সঙ্গে নয়, আমার ছোট্ট একটা সৈন্যর সঙ্গে লড়াই করো, ছোট্ট একটা সৈন্যর সাথে লড়াই করো। রাব্বুল আলামিন মশাকে পাঠালেন। মশা কি পাঠালেন? মশার এক ঝাঁক আসলো, মশার ঝাঁক। আমার সঙ্গে লড়বা তো দূরে থাক, আগে আমার ছোট সৈন্যর সঙ্গে লড়ো। এক মশার ঝাঁক আসলো। ওদের মধ্যে একটা ল্যাংড়া মচ্ছর ছিল, ল্যাংড়া মশা, ল্যাংড়া। ও বলছে তোমরা থাক, আগে নামরুদের সঙ্গে আমি লেপটি, দেখা যাক। ও মুসলমান বাবাজি ভাই, ওই ল্যাংড়া মশা নামরুদের নাক দিয়ে ঢুকে সোজা মগজের মধ্যে, সোজা মাথার মধ্যে ডিং মারতে আরম্ভ করেছে। যত ডিং মারে, মুসলমান যদি উপরে মশা কেটে নেয় সহ্য হয় না, হয় না ভাই? ভিতরে যদি ডিং মারে তাহলে কেমন লাগবে? নামরুদের মাথার মগজে ডিং মারছে মশা। নামরুদ বলছে, হায় রে, সহ্য করতে পারি না। ও মুসলমান বাবাজি ভাই, নামরুদ বাদশা নিজের ওজির খোদ্দামদেরকে অনেক জ্বালিয়েছে। তারা বললেন, জাহাবানা আপনার মাথাতে চপ্পল দিয়ে মারতে হবে, এটাই ওষুধ। কি দিয়ে মারতে হবে? চপ্পল দিয়ে, পুরাতন চপ্পল। তাহলে দেরি কেন, চপ্পল দিয়ে মারো। মুসলমান বাবাজি ভাই চপ্পল দিয়ে মারছে। কেউ বলছেন, জাহাবানা আপনার মাথায় খরম দিয়ে মারতে হবে, তাহলে মার। অনেক চিকিৎসা কবিরাজ, যখন চিকিৎসা চলে তখন মশা সাইডে চুপ করে থাকে, আবার চিকিৎসা শেষ আবার ডিং মারতে আরম্ভ করে। জোরে বলো।
মশা সাইড হয়ে যায় যখন থাপ্পড় মারে। নামরুদের বাদশার একটা লোক ছিল, সবসময় ওকে জ্বালাতো। ও মারছে আর মনে মনে ভাবছে আজকে সুযোগ পেয়েছি, সারা জীবন তো আমাকে মেরেছ, আজকে গোল্ডেন চান্স পেয়েছি। ও মুসলমান বাবাজি ভাই, এমন ভাবে মারতে শুরু করলো, মারতে মারতে নামরুদ বাদশার মাথা ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে। মুসলমান মারতে মারতে নামরুদ বাদশাকে ইহ জগৎ থেকে পর জগৎ গমন করে দিল। ও মুসলমান বাবাজি ভাই, মরার পর নামরুদ বাদশা কোথায় যাবে? কোথায়? জান্নাতে নাকি জাহান্নামে? ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাস নামরুদ বাদশা কত বাচ্চাকে জিন্দা জীবিত কতল করেছেন। মুসলমান বাবাজি ভাই, তাহলে মুসলমান বলুন তো, আমার আল্লাহর সঙ্গে কি কেউ পারবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আমার ইবাদত করো, আমি তোমার চর্চা করব, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার জিকির করব। এ আমার বান্দা, তুমি আমার জিকির করো, আমি তোমার চর্চা করব। এই জন্য জিকির করতে হবে একজনের আল্লাহর। মুসলমান খবরদার, পীরের সামনে মাথা নত করা যাবে? পীরের সামনে মাথা নত করা? মাজারে সেজদা করা যাবে? যাবে ভাই? কিন্তু কিছু মানুষ করে, কি করে না, মাজারে গিয়ে পুরুষরা কম করে কিন্তু মহিলারা ঢিংঢাং করে। মহিলারা ওখানে গিয়ে শুয়ে যায়। আবার কিছু পাগলা পীর ভক্ত আছে, ও তো সেজদা করছে করছে, ওখানে আবার শুয়ে গড়াগড়ি দেয় যে পীর আমার খুশি হবে। হয় না? হয় না? ও মুসলমান, আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো, জায়েজ হতো, তাহলে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতো নিজ নিজ স্বামীর তোমরা সেজদা করো। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করার জায়েজ থাকতো, তাহলে পৃথিবীর মহিলাদেরকে বলতো তোমরা স্বামীর সেজদা করো। তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এটা হচ্ছে শিরিক, আর শিরিকের গুনাহ সবচাইতে বড়। খবরদার, কোন মানুষের সামনে, কোন বেদিনের সামনে মস্তক নত করবেন না। একজন পাক্কা আশিক গর্দন তো দিতে পারে, কিন্তু বাতিলের আগে নিজের মাথাকে নত করতে পারে না। খুদা কি রাজা চাহতে হে দো আলম, খুদা চাহতা হে রাজা গে মুস্তাফা। জোরে বলুন, আরো জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, নামরুদ বাদশার বিয়ে, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করার পর 20 বছর ধরে কোনো ছেলে মেয়ে নাই। কত বছর ধরে? বিয়ে করার 20 বছর ধরে কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। সব সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনের আয়াত, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। 20 বছর পর আল্লাহ এমন একটা সন্তান দিলেন। এই জন্য কথায় আছে, আল্লাহ জব দেতা है तो छप्पड़ फाड़ के देता है। जोर से बोलो, আল্লাহ জব দেতা है तो छप्पड़ फाड़ के देता है। 20 বছর পর ছেলে দিলেন তো একজন নবী সন্তান। জোরে বলো সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ দিলেন। তো এই জন্য যদি কারো সন্তান না হয়, নিরাশ হয়ো না, আমার আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনাকে ছেলে কিংবা মেয়ে সন্তান অবশ্যই দিবে। ইব্রাহিম নবী যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, আমরা আল্লাহর বান্দা হয়ে কেন চাইবো না? জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সব সময় দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে নেক সন্তান দাও, নেক একটা ছেলে দাও। রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। মুসলমান বাবাজি ভাই, এই জন্য একজনের কাছে চাইতে হবে, তিনি হচ্ছেন কে? আল্লাহর কাছে চাইতে হবে। মুসলমান, আজ আমরা ইবাদত করলাম না, ইবাদত থেকে বহু দূরে আমাদের মসজিদ খালি পড়ে থাকে। বিভিন্ন হেম্বেলের মধ্যে দেখতে পাই, মাঝে মধ্যে দেখি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কোনো সময় দেখতে পাই মসজিদের উন্নতি কল্পে জালসা। জালসায় 20 লাখ টাকা কালেকশন হলো, মসজিদকে দোতলা করে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়। মসজিদটাকে রং জং চড়িয়ে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। মসজিদ ভরা, গ্রামে নামাজির সংখ্যা বাড়া, এটাই হলো মসজিদের উন্নতি করা। আজ আমাদের মসজিদকে দোতলা করলাম,
নামাজির সংখ্যা নাই, মসজিদে মার্বেল পাথর বসালাম, নামাজির সংখ্যা নাই, মসজিদটাকে রং ঝং চড়িয়ে দিলাম, কিন্তু নামাজির সংখ্যা নাই। ইমাম সাহেব যখন আজানটা দিয়ে নামাজ চালু করে, খুব বেশি মুক্তাদি হলে 10 থেকে 15 জন, কিন্তু ইমাম সাহেব যখন একদিন অথবা 2 দিনের ছুটি নিয়ে বাড়ি চলে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় টাইম মোতাবেক আজান দেবার লোক পাওয়া যায় না। সপ্তাহে 1 দিন 2 দিন বাড়ি যায় ইমাম সাহেব, মসজিদে আর ঠিক মতো আজানই হয় না। জোহরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। আসরের সময় চলে যায়, মসজিদে আজান হয় না। মুসলমান, আপনার মসজিদ কাল হাসরের ময়দানে আপনার হয়ে সাক্ষী দিবে, রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণ করেছিল, কিন্তু তোমার ঘরে মানুষ নামাজ পড়তে আসি নাই। আপনার মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে। এই জন্য ভাই, আমাদেরকে ইবাদত করা লাগবে, নামাজ পড়তে হবে, দুনিয়ায় ঠিক মতন চলতে হবে। আমরা সব করলাম, খেতি বাড়ি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করলাম না। আল্লাহর ইবাদত করলাম না। মুসলমান বাবাজি ভাই, পারবেন না? ভাই, যদি পকেটে থাকে আল্লাহ ও আল্লাহ রাসূলের মোহাব্বতে আপনার মাদ্রাসার জন্য 100 করে নিয়ে আসেন তো ভাই, 100 টাকা করে আসেন। কচুর পাতায় পানি যেমন করে গোটলমল, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। জোরে বলুন। দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান। এরকম লোক নাই? সকালবেলায় মসজিদে এমন ফতোয়া দিল আর হাদিসের কথা বলল, বিকাল বেলায় দেখছি লটারি দোকানে। কথা বলেন, বিকাল বেলায় কোথায়? লটারির দোকানে। মানে সকালে ইমানদার আর বিকালে বেঈমান। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছে বয়ান, সকাল বেলায় ইমানদার যে সন্ধ্যা বেলায় বেঈমান, সন্ধ্যা বেলায় বেঈমান। তারা শুনবে কানে, দেখবে চোখে, বুঝেও তারা বুঝবে না, পশুর চেয়েও অদম হবে, মানুষ রূপে থাকবে না, মানুষ রূপে থাকবে না। ওগো ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। জোরে বলুন। টাকা দিলে এই কয়টি? আরে আলিমে আলিমে দ্বন্দ্ব হবে, জালিমে জালিমে দোস্তি, ইলম সেদিন উঠে যাবে, জালিম দিবে শাস্তি, জালিম দিবে শাস্তি। ওগো বিচার আসনে বসিবে সব অযোগ্যদের দল, বিচার আসনে বসিবে সব অযোগ্যদের দল, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল গো, আখেরি জামানার ঈমান তেমনি দুর্বল। জোরে বলুন। তো আমাদেরকে ঠিক মতো চলতে হবে, হাদিস কোরআন মোতাবেক চলতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদা করতে হবে। আর যেহেতু যুবক ভাইরা আপনাদের এই মাদ্রাসা বানানোর একটা উদ্যোগ নিয়েছে, অবশ্যই সমস্ত গ্রামবাসী একটু সবাই মিলে সহযোগিতা করবেন, যাতে এই নবীর মাদ্রাসার কাজ কমপ্লিট হয়ে যায়, আপনাদের ছেলেমেয়েরা এই মাদ্রাসাতে এসে পড়াশোনা করতে পারে। যাই হোক মুসলমান বাবাজি ভাই, আপনাদের সম্মুখে আমি যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হাদিস ও কোরআন থেকে বলতে গিয়ে যদি কোনো রকমের কোথাও মিস্টেক বা ভুল হয়ে থাকে, তাহলে আমি ইস্তেগফার করছি, আপনারা পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি